মা বোনেরা, বাড়ি বসে ঘরে বসে যারা ওয়াজ শুনতেছেন আপনি শুনে নেন। মার পুষ্টি হইলে যদি সন্তানের পুষ্টি হয়, মা খাইলে যদি সন্তানের খাওয়া হয়, মা ঘুমাইলে যদি সন্তানের ঘুম হয়, মার স্বাস্থ্য ভালো হইলে পুষ্টিকর খাবার খাইলে যদি সন্তানের পুষ্টি হয়ে যায়, তাহলে সন্তান পেটের ভিতরে নিয়ে মা গান শুনলে, টেলিভিশন দেখলে, নাচানাচি দেখলে ছেলেটাও নাচানাচি নাচানাচি হয়। এইভাবেই নাচে। কারণ ওই সময় নারী যদি কোরআন শরীফ তেলাওয়াত করত, ওই ছেলেটা কোরআনের প্রতি তার ভক্তি হতো। ওই সময় মহিলা যদি দুরূদ শরীফ পড়ত, ওই ছেলেটা রাসূলের প্রতি মহব্বত বাড়ত। মহিলা যদি নামাজ পড়ত, তাহলে বাচ্চাটা মায়ের পেটের ভিতরে নামাজি হতো। যেমন হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে দুনিয়াতে এসেছিলেন। কেউ বিশ্বাস করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন, ও সাতা কিছু আসে যায় না। এগুলি সব আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। কারণ তার মায়ের পেটের ভিতরে সন্তানকে নিয়ে তিনি এমনভাবেই কোরআন পড়তেন, কারণ তার মা ছিল হাসানি, বাবা ছিল হুসাইনি। হাসানি হুসাইনি রক্তের মাধ্যমে আল্লাহর একজন মহান ওলি দুনিয়াতে এসেছিলেন। আবার একটা কথা মনে রাখবেন, এই হাসানি হুসাইনি রক্তের মাধ্যমে পৃথিবীতে আরেকজন সন্তান কিয়ামতের আগে জন্ম হবে, তার নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, তার পরিচয় হবে ইমাম মাহাদি। মাহাদি। অতএব এই রক্তটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। হযরত হুজুর গাউসে পাক 18 পারা মুখস্থ করে আসলেন, কারণ তার মা তাকে পেটে ধারণ করে প্রতিনিয়ত কোরআন পড়তেন। ওই কোরআন পড়ার কারণে আল্লাহ তাকে কোরআনের হাফেজ বানায় দুনিয়াতে পাঠাইছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নারা হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের নারীদেরকে গর্ভবতী হওয়ার পরে শুধু ভালো খাবার দেওয়া যাবে না, নামাজি বানাইতে হবে, পর্দানিসীন বানাইতে হবে, জিকির করনেওয়ালা বানাইতে হবে, দুরূদ পড়নেওয়ালা বানাইতে হবে, তখন তার পর্দা করাইতে হবে। এক কথা কম জোরে বলেন। বন্ধু আমার, মায়ের রেহেমের ভিতরে সন্তান, মার অনেক কষ্ট হয় ব্যথার কারণে, প্রসব ব্যথা বেদনার কারণে মা মনে হয় পৃথিবী থেকে সে বিদায় হয়ে যাবে। কত কঠিন আহার। এই জন্য আল্লাহ বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, বান্দা তুমি আমার শুকর করবে এবং তোমার বাবা মার প্রতি কৃতজ্ঞ হবে। মাঝে মধ্যে দেখবেন ডিসকভারি চ্যানেল বলে, হুজুর টেলিভিশন দেখতে বলেন কেন? আমি নাচ গান দেখতে বলতেছি না, একটা চ্যানেল আছে ডিসকভারি, আমি আগে খুব দেখতাম। বলে হুজুর কারণ কি? এখানে পশু পাখি, মরুভূমি, আল্লাহর সৃষ্টির বৈচিত্র্যময় জীবন নিয়ে দেখানো হতো। মাঝে মধ্যে দেখবেন হরিণ, বাঘে, মহিষ দাবুর দিয়েছে, পাল হাজার হাজার মহিষ দৌড়ায়, কিন্তু মা মহিষটা বাচ্চাকে বাঁচানোর জন্য সব মহিষ চলে গেল, মা মহিষটা যায় না। সন্তানটাকে বাঁচানোর জন্য মা বাঘের সাথে মারামারি করতে থাকে। শেষ পর্যন্ত মা মহিষটাও জীবন দিয়ে দিল। এর নাম মা জননী। মা জননী কারণ মায়ের নাভির সাথে আমার বডিটার আল্লাহর যাঁচ করার কারণে মার বডির, মার রক্ত থেকে আমার রক্ত হলো, মার শরীর থেকে আমার শরীর হলো, মার দেহ থেকে আমার দেহ হলো, মার পুষ্টি থেকে আমার পুষ্টি হওয়ার কারণে মায়ের শরীর থেকে আমার শরীর যখন গঠন হলো, আমি মাকে ভুলে গেল, মা আমাকে ভুলতে পারে না, কারণ আমি মায়ের অংশ, আমার অংশ মা না। আমি মার অংশ, আমার অংশ মা না, আমি মায়ের অংশ। মায়ের থেকে আমি হইছি, আমার থেকে মা হয় নাই। মায়ের থেকে আমি হওয়ার কারণে মা আমাকে বলতে পারে না। সন্তান নতুন বউ নিয়ে চলে যায়,
কিন্তু মা ভুলতে পারে না। 5 বছর পরেও যদি সন্তান ফিরে আসে কান্না করে মা ভুল হয়ে গেছে, সাথে সাথে মা মাফ করে দেয়। মা তার মনের ভিতরে দুঃখ রাখে না, বেদনা রাখে না, কিন্তু সন্তান তারপরেও বাবা মাকে ভুলে যায়, বৃদ্ধাশ্রমে পাঠায়। আরে আমার নবী তার মাকে ভুলতে পারেন নাই। ইমাম সুয়ুতি একখানা কিতাব লিখেছেন আল-হাবিলিল ফাতওয়া আল মুজাল্লাদুস সানি, একটা অধ্যায় তিনি করেছেন মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা। আমি কিতাব থেকে একটা ঘটনা শোনাই। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, একদিন নবীজি হাজুন গোরস্থান, যদি কোনোদিন মক্কায় যান, আবু জাহেলের বাড়ি বর্তমান ল্যাট্রিন জাবাল আবু কুবাইসের পাহাড়ের পাদদেশ দিয়ে, এইখান দিয়ে পিছন দিক দিয়ে যদি আপনি আগায় যান তাহলে আপনি একটা মসজিদ পাবেন, মসজিদের নাম মসজিদে জিন। আর একটু যদি আগান এখানে পাবেন হাজন, বর্তমান নাম জান্নাতুল মুআল্লা। মুআল্লা গোরস্থান, এই গোরস্থানে আম্মাজান খাদিজা ঘুমিয়ে আছেন, যার নামে আজ মাদ্রাসা। তিনার নাম হযরত খাদিজাতুল কুবরা, উনার লকব তাহেরা তাইয়্যিবা। উনি পবিত্র পবিত্রা নারী ছিলেন। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা। পৃথিবীর কোন নারীর আগে তাহেরা তাইয়্যিবা শব্দ লেখা নাই, কিন্তু তিনি একমাত্র মহিষী নারী, আমাদের মা জননী খাদিজাতুল কুবরা তাহেরা তাহেরা তাইয়্যিবা, তাহেরা তাইয়্যিবা। এ নারী জাতি, তোমাদেরকে আম্মাজান খাদিজাতুল কুবরার চরিত্র নেওয়া লাগবে। তাহেরা তাইয়্যিবা, তাহেরা তাইয়্যিবা। খুব মনোযোগ দিয়েন। হযরতে আল্লাহর নবী ওই গোরস্থানের ভিতরে গেলেন। গোরস্থানের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নবী কাঁদতেছিলেন। কান্নার আওয়াজে ফুফি ফুফি নবী কাঁদতেছিলেন। কান্নার আওয়াজে আল্লাহর হাবিবের শরীর, হাত পা মুবারক কাঁপতেছিল। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষ, আমি গাধার রশিখানা ধরে হাজুনের বাহিরে দাঁড়িয়েছিলাম। আল্লাহর নবীর কান্না দেখে আমিও কেঁদে ফেললাম। নবীও কাঁদে, আমি আয়েশাও কাঁদতে লাগলাম। আল্লাহর নবীও কান্দে, আমি আয়েশাও কাঁদতে লাগলাম। নবীর কান্না দেখি আমি আয়েশা সহ্য করতে পারতেছিলাম না। নবী কেন কান্না করে রে? কিছু সময় পরে দেখি রহমতের নবী মুস্কি মুস্কি আসে, হেসে হেসে হাজুন থেকে নবীজি বের হয়ে আসতেছিলেন। আম্মা জান আয়েশা বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদতেছিলেন, কান্না দেখে আমি আয়েশা স্থির থাকতে পারি না, আমি কেঁদে দিয়েছি। নবী গো, কি জন্য কান্না শেষ হওয়ার পরে আপনি হাসতে হাসতে আসলেন? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আয়েশা রে, আমি হাজুনে যখন দাঁড়াইলাম মায়ের কথা মনে পড়ল। মার কথা মনে পড়ে, আমি নবীজি মার কথা মনে করে করে আল্লাহর দরবারে কাঁদতে লাগলাম। বললাম, রব্বি, আমার মা, আমার মা, আমার মা, আমার মা। যে মায়ের কোলের মধ্যে ছিলাম, পেটের মধ্যে আমি রসুল ছিলাম, আমার মা, মার জন্য আমি কান্না করতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া লেগে গেল আমার কান্না বন্ধ করার জন্য। আমার আল্লাহ আমার আব্বা এবং আম্মা দুইজনকে আমার সামনে উপস্থিত করাইলেন। আমি নবী তাদেরকে কালেমা পড়াইলাম। তারপরে আমার আল্লাহ তাদেরকে আমার কাছ থেকে আবার নিয়ে গেলেন। আমি এই খুশিতে হাসতে হাসতে বের হয়ে আসছি যে আমার আব্বা আম্মাকে আমার আল্লাহ আমার সামনে জিন্দা বানাইয়া, আমার কালেমা পড়াইয়া আমার উম্মতের দলভুক্ত বানাই দিয়েছে। চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু আমার, শেরপুরবাসী, মা কি জিনিস এটা বোঝানোর জন্য আমি পর্যন্ত নিয়ে নিলাম। নবীজি হাজুনে কেঁদে কেঁদে মার জন্য বুক ভাষায় কাঁদতেছিলেন। আল্লাহর নবী রহমতের নবী নিজের মাকে ভুলে যান নাই। যুবকরে,
একটা ঘটনা শোনাবো। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম মালিক ইবনে দিনার। যারা অলিতে বিশ্বাসী আপনারা জানেন, অলি ছাড়া এই দেশে ইসলাম আমরা পাই নাই। আল্লাহর প্রকৃত অলিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। চির সত্য কথা, শুধু বাংলাদেশে না, ভারতে না, পাকিস্তানে না, আফগানিস্তানে না, ইউরোপে যদি দেখেন, আমেরিকাতে যদি দেখেন, চীনে যদি দেখেন, আফ্রিকাতে দেখেন, আল্লাহর বহু বড় বড় অলিরা কুতুবরা জমিন ঘুরে ঘুরে বিনামূল্যে আল্লাহর দামাত দিয়েছেন। আজকে আপনারা আমাকে এখানে এনেছেন, কিছু হাদিয়া দিবেন, সুন্দর করে মন সাজাইলেন, মাইক আনলেন, পোস্টারিং করলেন, দাওয়াত করলেন। কিন্তু এমন দিন ছিল অলিরা এই জমিনে কালেমার দাওয়াত ঘুরে 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 দিয়েছে। কোনোদিন খাবার খাইছে, কোনোদিন খাই নাই। আহা, শত্রুর মুখামুখি দাঁড়ায়া কালেমার দাওয়াত তারা দিয়েছেন। আল্লাহর জমিনে কালেমার পতাকা তারাই উড়িয়ে গেছেন। কথা বলেন ঠিক না বেটে? বিনামূল্যে নিঃস্বার্থভাবে জমিনে রক্ত ঝরিয়ে কালেমার পতাকা তারা উড়িয়ে গেছে। শুধু খানকার পীর ছিলেন না, তসবিহ হাতে নেন নাই, তলোয়ার হাতেও নিয়েছিলেন। শাহাদাতের অমীয় সুধা পান করে তারা এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছেন। এই জন্য কথা মনে রাখবেন, আহা, শাহাদাত বড় অমীয় জিনিস। এই জন্য আপনি যদি দেখেন ফিলিস্তিনের মুসলমানেরা আজকে তারা শাহাদাতের পেয়ালা নিচ্ছে, শহীদ হচ্ছে, কিন্তু জালেম ইহুদি দাজ্জালের সৈনিকদের সামনে তারা মাথা নত করে নাই, এখনো তারা মাথা উঁচু করে বেঁচে আছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি আজ থেকে 900 বছর আগে একটা কিতাব লিখেছেন, উয়ুনুল হাকাতের মধ্যে তিনি লিখতেছেন, আল্লাহর মহান ওলি প্রত্যেক বছর হজে আসতেন। হজে আসার পরে তিনি হজ আদায় করতেন। হজ আদায় করার পরে তিনি আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ, হজ হলো কি হলো না দয়া করে আপনি বলে দেন। শ্রীপুরের মুসলমান, শেরবর্দির মুসলমান, শ্রীবর্দির মুসলমান, শেরপুরবাসী কথা শুনে যাবেন। আরাফাতের ময়দানে হাজি যখন উপস্থিত হয় আর চোখের পানি ছেড়ে দেয়, সাথে সাথে আমার আল্লাহ হাজির গুনাহ মাফ করে দেয়। আরাফাতের মাঠে হাজির গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। যদি কোনোদিন হজে যান তো দেখবেন আরাফাতের মাঠে হাজি কিভাবে কান্না করে। আহা, আরাফাতের মাঠে হাজি কানতে কানতে পেরেশান হয়ে যাল, জীবনে অনেক ভুল করছি। আহা, এই বছর আমি হজে ছিলাম, প্রচন্ড গরমে, কোন রিপোর্টে আসছে 17,000 হাজি বছর মারা গেছে শুধু গরমে, হিট স্ট্রোকে, প্রচন্ড গরম। হেরামে আমি এর আগেও গিয়েছিলাম, কিন্তু সূরা ইখলাস দিয়ে তারা জুমার নামাজ শেষ করেছে। এত প্রচন্ড গরম, 5 মিনিটও থাকা যায় না গরমে, এত হিট, প্রচন্ড তাপ। আমি সেই দিন চিন্তা করলাম, হায়রে, এই প্রচন্ড তাপে সাহাবীরা কালেমার দাওয়াত কেমনে পৌঁছায় দিল এই জমিনে। আবার নবীকে না খাওয়াইয়া, আমার রসুলকে খাবার না দিয়ে পানি বন্ধ করে দিয়ে 2টা বছর পর্যন্ত শিয়াবে আবি তালিবে বন্দী করে রাখা হয়েছিল। গাছের পাতা, শাল বাকলগুলি খেয়ে নবীজি জীবন ধারণ করেছিলেন, কত কষ্ট করেছিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আম্মাজান খাদিজাতুল কুবরা, ফাতিমাতুজ জাহরার মতো মহিয়সী নারীরা নবীজির সঙ্গে থেকে ক্ষুধা আর অভাব বরণ করে নিয়েও তারা পালায়া যায় নাই। তারাই ছিল অরিজিনাল নবীর সঙ্গী, তারাই ছিল রাসূলুল্লাহর বিপদের সাথী। কথা বলেন ঠিক কিনা? শেরপুরবাসী
মালিক ইবনে দিনার আল ইরাকি বলতেছেন, আমি হজ শেষ করার পরে যখন হজের কর্মকাণ্ড সব শেষ হয়ে গেল, জামারাতে পাথর মারা শেষ, একেবারে বিদায়ী তাওয়াফ আমি করে ফেললাম। বিদায়ী তাওয়াফ, হজের আনুষ্ঠানিকতার সব শেষ, বিদায়ী তাওয়াফ। রব্বে কারিমের দরবারে বললাম, ইয়া রাব্বি, হজ তো শেষ করে ফেললাম, কার হজ হলো কার হজ হলো না এটা তো আর বলতে পারি না। আল্লাহ, আপনি দয়া করে বলে দেন কার হজ হয়েছে কার হজ হয় নাই। হযরত মালিক ইবনে দিনার আল ইরাকির কাছে আমার আল্লাহ পাক সংবাদ পাঠাইলেন। রাত্রি তিনি ঘুমানো স্বপ্নে আল্লাহ বলে দিলেন, মালিক রে, সবার হজ কবুল করেছি, সবার গুনাহ মাফ করেছি, কিন্তু একজনের গুনাহ আমি আল্লাহ মাফ করি নাই, একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই। কয়জন? জোরে বলেন কয়জন? এখানে সবাইরে যদি 50,000 টাকা করে দেওয়া হয় আর একজনকে যদি না দেওয়া হয় তাহলে সে কেমন কষ্ট পাবে? বিরাট কষ্ট পাবে। ঠিক সবার গুনাহ মাফ, কিন্তু একজনের মাফ নাই। মালিক ইবনে দিনার রাত্রিবেলা আবার ঘুমের মধ্যে চিন্তা, আল্লাহ, ওই লোকটা যদি আমি হই তাহলে আমার জীবন বরবাদ হয়ে যাবে। রব্বুল আলামিন, কে সেই লোক যার গুনাহ মাফ হয় নাই? হজে আসার পরে যার গুনাহ মাফ হলো না, এই হতভাগা লোকটা কে গো আল্লাহ, দয়া করে বলবানি। পরে রাত্রে আল্লাহ বলেন, মালিক রে, তোমার গুনাহ মাফ করছি, কিন্তু একজন রে মাফ করি নাই, তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। আমি তার গুনাহ মাফ করি নাই, তার হজ আমি আল্লাহ কবুল করি নাই। মালিক ইবনে দিনারের ঘুম ভেঙে গেল। হেরেমে যায় তিনি তাহাজ্জুদ নামাজ পড়িয়া, ফজরের নামাজ পড়িয়া হেরেম থেকে বের হইয়া আহলুল মক্কা যারা ছিলেন, মক্কার বাসিন্দাদেরকে বললেন, মক্কার বাসিন্দারা রে, বলবা কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামক কাউরে কি তোমরা চিনোনি? তার ঠিকানা তোমরা জানোনি? সব মক্কাবাসী বলল, হ্যাঁ, আমরা তারে চিনি। আজকে 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে সারা রাত্র নামাজ পড়ে আল্লাহর ইবাদতে রুনাজারিতে জিকিরে ফিকিরে কাটায় দেয়। 40 বছর ধরে সে ইবাদত করতেছে মাকাম ইব্রাহিমে। সে অনেক বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহওয়ালা। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, এত বড় আল্লাহওয়ালা কিন্তু হজ কবুল হয় নাই। একসাথে যারা বলেন তো আল্লাহু আকবার। বেশি রাত্র করব না, আমি আপনাদেরকে নিয়ে দীর্ঘ সময় দেব না, একটু ঘটনাটা শেষ করে আপনাদেরকে নিয়ে দোয়া করতে চাই। মালিক ইবনে দিনার আল ইরাকি বসরি তিনি যায় দেখেন গাছের নিচে আল্লাহর বান্দা নামাজ পড়ে। সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালাম দিয়ে তিনি বসে গেলেন। মালিক মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামাজ শেষ করার পরে তিনি সালাম ফিরাইয়া তিনি উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর বান্দা, পরিচয় কি? কি জন্য আপনি মিসকিনের কাছে আসছেন? বলে, আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে, হ্যাঁ। বলে, আপনার পরিচয় কি? বলে, আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি। বলতেছে, হুজুর, আমি আপনাকে চিনছি, আপনি ইরাকের অনেক বড় জাহিদ, অনেক বড় আবিদ, আপনি এই জমানার মস্ত বড় আল্লাহর ওলি, আপনাকে আর পরিচয় দিতে হবে না, আমি চিনছি। তবে হুজুর, কি জন্য আপনি অধমের কাছে আসছেন? বলে, আল্লাহর বান্দা, আজকে 2 রাত ভরে আল্লাহর দরবারে কথা হচ্ছে আমার। আল্লাহ আমারে জানাইছে এই বছর সমস্ত হাজিদের গুনাহ মাফ হয়েছে, সবার হজ কবুল হয়েছে, কিন্তু তোমার গুনাহ মাফ হয় নাই, তোমার হজ কবুল হয় নাই। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলল, হুজুর,
সর্বনাশের কথা শুধু এইবার না, এবার দিয়ে 40 বছর ধরে আমি শুনতেছি। প্রত্যেক বছর হাঁস শেষ হয়, একজন করে আল্লাহর ওলি আসে, আবদাল এসে আমারে সংবাদ দিয়ে যায়, সবাইরে আল্লাহ মাফ করছে কিন্তু আমারে মাফ করে নাই। সবার হজ কবুল হয়েছে রে, আমার হজ কবুল হয় নাই। সবার ক্ষমা হয় কিন্তু আমার ক্ষমা হয় না। সবার মাফ হয় কিন্তু আমার মাফ হয় না। হুজুর 40তম বছরে আজ আপনি বলে গেলেন, 40 বছর ধরে 40 জন আল্লাহর ওলি আমাকে বলে গেছে সবার মাফ হয় কিন্তু আমার মাফ হয় না। মালিক ইবনে দিনার বললেন, আল্লাহর বান্দা তাহলে বলো কি ভুল তুমি করছো, অন্যায় করছো বলবানি? বলে হ্যাঁ হুজুর, একটা ভুল আমি করছিলাম, অনেক মস্ত বড় ভুল। বলে আল্লাহর বান্দা কি ভুল করছো বলো? বলে হুজুর, আমি সমরকন্দের অনেক বড় ব্যবসায়িক ছিলাম। বলে দিয়ে যায় আমাদের বাংলাদেশ, তারপরে অনেক মস্ত বড় একটা দেশ আছে ভারত, ভারতের পরে আরো একটা মস্ত বড় দেশ আছে পাকিস্তান, পাকিস্তানের পরে আরো মস্ত বড় একটা দেশ আছে আফগানিস্তান, তারপরে একটা দেশের নাম উজবেকিস্তান। এই উজবেকিস্তানের বুখারা একটা শহর আছে, এই বুখারা থেকে 3 মাইল দূরে আর একটা শহর আছে, এই শহরের নাম হলো বাজান সমরকন্দ। যেমন জামালপুর থেকে শেরপুর 10-15 কিলোমিটার হবে নাকি বলেন? প্রিয় শেরপুরবাসী, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহ পাক বলেন, আমি মানুষ বানাইলাম মিন সুলালাতিন মিন মাইন মাহিন, মানুষের শরীর থেকে নির্গত নির্যাস পানি থেকে, পুরুষের পৃষ্ঠদেশ নারীর বক্ষদেশ থেকে পানিটা নির্যাস হয়ে মায়ের রেহেমে নিরাপদ আদরে জরায়ুর ভিতরে আল্লাহ পাক আমাকে আপনাকে প্রথম, আল্লাহু আকবার, প্রথম 40 দিন পর্যন্ত এই পানিটাকে আল্লাহ রিফাইন করতে থাকেন। রিফাইন করতে করতে 40 দিন পরে ওই পানিটা মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ রক্তপিণ্ড বানায়া দেন। আবার 40 দিন ওই পানি রক্তপিণ্ডটাকে আল্লাহ পাক রিফাইন করতে থাকেন। কোরআন বলতেছে, খলাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষ বানাইলাম রক্তপিণ্ড থেকে। শেরপুরবাসী এই রক্তপিণ্ডটাকে আরো 40 দিন আল্লাহ রিফাইন করতে থাকেন মায়ের পেটে। হে মানুষ, কে সে তোমাকে আল্লাহ থেকে জুদা করে দিল? কে তোমাকে সিজদা থেকে জুদা করলো? কে তোমাকে আল্লাহর একত্ববাদ থেকে জুদা করলো? কে তোমাকে আখিরাতের বিশ্বাস থেকে জুদা করে দিল? প্রিয় শেরপুরবাসী, কথাগুলি শুনে দোয়া করে বাড়ি যাবেন। কেন দোয়া করবেন আমি একটু পরে বলতেছি। রাস্তাঘাটে অনেক ভাইরা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, হাঁটতেছেন। বন্ধুরে, কত মানুষকে আমরা কাফন দাফন করায়া কবরে বিদায় জানাইছি। আহা, আজকে আসার সময় ঢাকায় জাম বেঁধে গেল। ওই বাইপাইল সাভার এলাকায় বিরাট বড় জাম, শ্রমিকরা আন্দোলন করতেছে। ঘুরে ধামরাই দিয়ে কালামপুর দিয়ে ভিতর দিয়ে ঢুকে তারপরে আসছি, যার কারণে আসাটাও দেরি হয়ে গেল। ঘুরে আসার সময় গ্রামের ভিতরে দেখি বিরাট বড় জানাজা, সবাই টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে জানাজা পড়ে আল্লাহর বান্দাকে বিদায় দেওয়ার জন্য সবাই আজ রেডি হয়ে গেছে। কিন্তু কারোই চিন্তা নাই কবরে এসে কি প্রশ্নের জবাব দিবে। কিছু সময় পরে তার কবরে প্রশ্নের জবাব আসবে, কারো হিসাব নাই। বন্ধু, রাস্তায় বসে থেকে কোনো লাভ হবে না, হেঁটে হেঁটে কোনো লাভ হবে না। প্রিয় ভাই আমার, জান্নাতের বাগানে বসেন,
বসলেই আপনার আখিরাতের চিন্তা আসবে, নতুবা আখিরাতের মুক্তি বিরাট বড় কঠিন হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? শেরপুরের মুসলমান, কুরআনুল কারীমে আল্লাহ পাক বলতেছেন, মায়ের রেহেমের ভিতরে আল্লাহ 40 দিন পর্যন্ত এই পানিটাকে রিফাইন করেন, তারপরে আরো 40 দিন রক্তপিণ্ডটা রিফাইন করার পরে গোশতের টুকরা হয়। এই গোশতের টুকরাটা আরো 40 দিন রিফাইন করার পরে আল্লাহু আকবার, তার একটা মানব দেহের একটা আকার আকৃতি আসে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 120 দিনের মাথায় রুহু নামক ইঞ্জিনটা রুহের জগৎ থেকে এনে মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ আমাদের বডির মধ্যে ইঞ্জিনটা আল্লাহ ফিট করে দেয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে বলেন সেজদা হবে কার জন্য? কয়েকদিন আগে আপনারা দেখেছেন সারা দেশে পূজা হয়েছে, দুর্গা পূজা বলা হয় হিন্দুদের সনাতন ধর্মের সবচেয়ে বড় অনুষ্ঠান। যেটা শুনেছি বাংলাদেশে 30,000 প্রতিমা হয়েছে, 30,000 প্রতিমা তারা বানিয়েছে। হিন্দু আছে সারা বাংলাদেশে ধরেন 2 কোটি, প্রতিমা হলো 30,000। এই প্রতিমাগুলি নিজেরা বানিয়ে 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 তারা বিসর্জন দেয়। এটা তাদের ধর্মের বিষয়, আমি কটাক্ষ করব না। প্রতিমা বানায়া এরপরে তারা বিসর্জন দেয়। কেউ পুকুরের মধ্যে চুবায়, কেউ পানির মধ্যে চুবায়, কেউ নদীর মধ্যে ফেলে দিয়ে দেয়। কোটি কোটি টাকা খরচা করে যারা নদীর মধ্যে ফেলে দিতে পারে, আমরা মুসলমান মসজিদে 10 টাকা দেওয়ার সময় সিরা টাকা তালাশ করে। কত কিলোমিটার? হ্যাঁ, আচ্ছা ধরেন 30 কিলো ধরেন, 16 না? হয়তো আমার এটা হিসাব আছে, তো আমি তো গাড়ি চালাই না, একটা মোটামুটি হিসাব আছে আর কি। 16-20 এরকমই ধরেন আর কি, তো বেশি দূরত্ব না। কিন্তু মোটরসাইকেল টান দিলে তো আধা ঘন্টার দরকার। হ্যাঁ, এরকমই। তো 3 কিলোমিটার দূরত্ব, একটা এলাকা বুখার আর একটা সমরকন্দ। তো এই সমরকন্দে বাড়ি ছিল মোহাম্মদ ইবনে হারুন, সমরকন্দ উজবেকিস্তান। উনি বলতেছেন, আমি শহরের অনেক বড় ব্যবসায়ী ছিলাম। তৎকালীন সময়ে আমার 7,000 স্বর্ণ মুদ্রা ছিল, বর্তমান সময়ে হাজার হাজার কোটি টাকা হবে। মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, 8,000 স্বর্ণ মুদ্রা, অনেক বড় ধনী। 12 জন দাসীবাদী নিয়ে আমার বিরাট বড় জমিদারি ছিল। হুজুর, আমি মধু পাইছিলাম, নেশা করতাম আমি নেশা। শাবানের শেষ রাত, রমজান আসবে, শাবানের শেষ রজনী, আমি এই শেষ রাত্রিবেলা আমি মধু পান করে বাড়ি আসলাম। বাড়ি আসার পরে আমার মা উনুনে চুলার পাশে বসে বসে রুটি বানাইতেছিলেন। বড় বড় চুলা, বড় বড় রুটি তারা বানায়, বড় বড় চুলা তাদের রুটি বানাচ্ছিলেন। কারণ আমাদের সংসার ছিল অনেক বড়, 12 জন দাসী বাদী দিয়ে আরো লোক লস্কর দিয়ে, কামলা সামলা কাজের লোক দিয়ে বিরাট। মা রুটি বানাচ্ছে, মদ পান করে আমি নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি আসলাম। মা আমার হাত ধরে বললেন, বেটারে, শয়তান আমাকে পেয়ে বসলো। আমি মারে হাত দিয়ে থাপ্পড় মারতে লাগলাম, ঘুষি মারতে লাগলাম। আমার দেশে কত যুবক মাকে মারে, বাবাকে পিটায়, বাংলাদেশে আছে না নাই? হাজার হাজার সন্তান মাকে মারে, বাবাকে পিটায়, হাজার হাজার সন্তান মায়ের গায়ে আঘাত করে। আপনাদেরকে বলে দিলাম, যদি আপনাদের সমাজে এরকম ছেলে থাকে যারা মাকে মারে, বাবাকে আঘাত করে, ওরে সমাজ থেকে জুতা দিয়ে বাইরে গ্রাম থেকে বের করে দেবে। এই কথা বলেন না কেন? জোরে বলেন। এগুলো নীরব জুলুম, আমার দেশে এগুলি নীরব জুলুম চলতেছে।
সমাজ থেকে জুতা দিয়ে বাইরে গিয়া গ্রাম থেকে আলাদা করে দিবে। প্রিয় উপস্থিতি, ও সমাজের সার পোকা, কীট পোকা, উই পোকা, ও সমাজ ধ্বংস করবে, গ্রাম ধ্বংস করবে, এটা বেয়াদব। বন্ধু আমার সমরকন্দি বলতেছে, হুজুর আমি আমার মাকে মারতে লাগলাম, ঘুষি দিতে লাগলাম, মা আমার হাত ধরলেন, আমাকে আরো মারাগাম্বিত ভাবে বকাঝকা শুরু করলেন। মায়ের রাগ শুনিয়া আমার আরো জিদ চেতে গেল। হুজুর আমি আমার মাকে জাপটে ধরে নিয়ে আগুনের চুলার মধ্যে ফেলে দিলাম। হুজুর আমার স্ত্রী আমাকে ধাক্কায় ধাক্কায়া ঘরের মধ্যে নিয়ে ঘরের দরজা তালা মেরে দিলেন, ঘরের মধ্যে আমার আটকায় দিলেন। আল্লাহর ওলি আমি নেশাগ্র অবস্থায় ঘরের মধ্যে ঘুমিয়ে পড়লাম। সকাল হলো, ঘুম ভেঙে গেল আমার। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি দরজা খুলতে যাইয়া দেখি দরজা বাহির থেকে বন্ধ করা। স্ত্রীকে ডাক দিলাম, বিবি দরজা কেন লাগানো? স্ত্রী আমাকে কর্কশ ভাষায় বলল, তোমার মতো নাফরমানের সঙ্গে আমি সংসার আর করব না। যেই লোক তার নিজের মাকে চুলার মধ্যে আগুনের মধ্যে পোড়ায় মেরে ফেলে দেয়, তার সঙ্গে আমি আর সংসার করতে পারবো না। এত বড় নাফরমানের সঙ্গে ঘর সংসার করা যায় না। আমি বললাম, বিবি কি হয়েছে? বলে, গতকাল রাত্রিবেলা তুমি মদ্যপায়ী অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় তুমি তোমার মাকে আগুনের চুলার মধ্যে পোড়ায় মারছো। বলে, হুজুর এই কথা শোনার পর আমি দরজা খুলে ভেঙ্গে বের হইয়া দৌড়ায় যায় দেখি মার পুরা শরীর আগুনে পুড়ে কয়লার মতো হয়ে গেছে। একেবারে সারা শরীরটা পুড়ে পুড়ে কালা হয়ে গেছে। মাকে আমি নামাইলাম। আমি নামাইয়া চিন্তা করলাম, সর্বনাশ আমি কি করছি? আমার জীবনের কত বড় ভুল, কত বড় সর্বনাশ আমার জীবনে হয়ে গেল আজ। মালিক ইবনে দিনার বলতেছেন, লোকটা কাঁদার বলে, হুজুর আমি আমার মারে দাফন কাফন করলাম। দাফন কাফন করাইয়া আমি আমার স্ত্রী থেকে জুদা হয়ে গেলাম, তারে তালাক দিয়ে তারে বিদায় করে দিলাম। আমার 12 জন দাসী বাদী ছিল, আমি তাদেরকেও মুক্ত করে দিলাম। যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়, আমি আমার মাইরে মারছি, যেই হাত দিয়ে মাইরে ঘুষি মারছিলাম, থাপ্পড় মারছিলাম, আল্লাহ আমারে মাফ করবেলি। ক্ষমার আশায় 7000 স্বর্ণ মুদ্রা আল্লাহ রাস্তায় দান করে দিলাম, যদি আল্লাহ আমারে মাফ করে দেয়। হুজুর যদি আল্লাহ মাফ করে, আমার সমস্ত সম্পদগুলি আল্লাহ রাস্তায় দান করলাম। তারপরও আমার মন বলে, প্রভু বুঝি আমার উপরে বেজার হয়ে আছে, আল্লাহ মাফ করে দেয়। যে হাত দিয়ে মাইরে মারছিলাম, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার, আপনি তাকায় দেখেন আমার ডান হাতটা কাটা। আমি বাম হাত দিয়ে কুড়াল দিয়ে নিজ হাতটাকে কুবায় কেটে ফেলে দিলাম। যেই হাত দিয়ে মাইরে মারছি, এই হাত আমি আর রাখবো না। আমি আমার ডান হাতটাকে কেটে একবারে আলাদা করে দিই। আমি হাত ফেলে দিলাম, যদি আল্লাহ মাফ করে। আল্লাহর ওলি গো, তারপর মন বলে, প্রভু আমাকে মাফ করে নাই। ক্ষমার আশায় সুদূর উজবেকিস্তানের সমরখন্দ থেকে রওনা দিয়ে আমি কাবায় আসছি। 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে কান্দি, 40 বছর ধরে খুদার ঘর ধরে কান্দি, যদি আল্লাহ মাফ করে। 40 বছরে 40 জন আবদাল এসে আমার সংবাদ দিয়ে যায়, সবার গুনাহ মাফ হয়, আমার গুনাহ মাফ হয় নাই। সবার ক্ষমা হয়, কিন্তু আমার আজ ক্ষমা হয় নাই। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। হাই হাই করছি কি, 40 বছর ধরে মাকামে ইব্রাহিম আমি কান্দি,
যেখানে কাঁদলে আল্লাহ মাফ করে দেয়, দোয়া কবুল করে নেয়। আমি হাজরে আসওয়াদ চুমা দিয়েছি কতবার, কাবা ঘর ধরে আমি কান্দি, তাহাজ্জুদ নামাজের সময় কান্দি। 40 বছর ধরে আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ মাফ করে না। 40 বছরে 40 বার হজ করেছি, সবার হজ কবুল হয়, কিন্তু আমার হজ কবুল হয় না। আল্লাহর ওলি গো, আমি দিনের ভাগে এই বিরান ভূমি গাছের নিচে এসে নামাজ ইবাদতে কাটাই, যদি আল্লাহ মাফ করে দেয়। 40 বছর ধরে এইভাবে ইবাদত করি, 40 দিন পর পর পেট ভরে খাবার খাই। 40 দিনে আমি কোন রকম এক বেলা করে আমি প্রত্যেক দিন অর্ধ চামচ খাবার খেয়ে বেঁচে থাকি। দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছি, শুধু ক্ষমার আশায়, ক্ষমার আশায় আমি এখানে বসে বসে কান্দি। আমার উপায় কি? 40 বছর ধরে আমার ক্ষমা হয় না। আল্লাহর ওলি 40 বছর ধরে 40 জন আব্দাল এসে আমার সংবাদ দিল, সবার মাফ হয়, আমার মাফ হয় না। 40তম বছরে আপনি এসে আমাকে বলে দিয়ে গেলেন সবার ক্ষমা হয়, আমার ক্ষমা নাই। করব কি আমি? উপায় কি? উপায় কি আমার? উপায় কি? তখন মালিক ইবনে দিনার বললেন, আল্লাহর বান্দা বলো কি করে তোমার ক্ষমা হবে বলো? এত বড় অপরাধ করার পরে কি করে ক্ষমা হয় বলো? তখনই আল্লাহর বান্দা মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি 2 হাত আল্লাহর দরবারে বাড়াইয়া অনুনয় বিনয় করে কান্না শুরু করলো। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার? না না, জোরে বলেন আল্লাহু আকবার। বাজান রে, খাবারের পরে আপনারা দোয়া করবেন, কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় হাত বাড়ায় দোয়া করবেন, নামাজের পরে দোয়া করবেন, বাড়িতে তলবে এলেম ডেকে নিয়ে কোরআন খতম দিয়ে দোয়া করবেন, বাড়িতে উলামায়ে কেরাম এলাকার মুরব্বী মানুষদেরকে নিয়ে মিলাদ শরীফ পড়ে এরপরে জিকির ফিকির করে দোয়া করবেন। কারণ এই দোয়াগুলি মা বাবার কবরে যায়, এই দোয়াগুলি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ বললেন, এ আমার বান্দা, মান লাম ইয়াসালিল্লাহ ওয়ারগা বিলাইহি। নবীজি বলতেছে, আল্লাহ বলেছেন যে আল্লাহর কাছে চাই না, আল্লাহ তার উপরে বেজার। আপনি আমার কাছে বারবার চাবেন, আমি বেজার হয়ে যাব। বাবা মার কাছে বারবার চাবেন, বাবা মা বেজার হয়ে যাবে। কিন্তু আল্লাহর কাছে আপনি না চাইলে আল্লাহ বেজার হয়ে যাবে। যার কাছে চাইলে খুশি হয়, আমরা সেই আল্লাহর কাছে চাইব। কথা কন না কেন, ঠিক কিনা? চাবো কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে চাবো। ঠিক মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি আল্লাহর দরবারে হাত বাড়াইয়া অনুনয় বিনয় করে বলি, ইয়া রাব্বি, বিপদ অপসারণকারী, মুসিবত দূরকারী আল্লাহ, আমি সমরকন্দি ছাড়া তোমার অনেক বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব নাই। 40 বছর ধরে আমি ক্ষমা চাই মালিক, যদি রহমত থেকে তারাও এ বান্দা কোন জায়গায় যাবে আল্লাহ? এ বান্দা কোথায় যাবে? বান্দার আর কোথাও হাত নাই, বান্দা কোথাও হাত বাড়াইতে পারবে না। আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। এইভাবে অনুনয় বিনয় করে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি কান্নাকাটি শুরু করলেন। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লেখেন, মালিক ইবনে দিনার মুসাফিরখানায় চলে গেলেন। রাত্রিবেলা যখন ঘুমায়, স্বপ্নের করে দেখতেছে রাহমাতুল লিল আলামিন আমার নবীজি স্বপ্নে মালিক দিনারের সাথে সাক্ষাৎ করতে এসেছে, তশরিফ এনেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সহিহুল বুখারীর কিতাবুর রুকের ভিতরে নবী বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। যে আমাকে স্বপ্ন দেখেছে সে বাস্তবে আমি নবী দেখেছি। আমি নবী নিজে আসছি, ছবি আসি নাই। আমি নবী নিজে আসি, ছবি আসি নাই। আমি নবী নিজে আসি, ছবি আসি নাই। আমি নবী নিজে আসি, ছবি আসি না। আমি নিজে নবী, তার সঙ্গে স্বপ্নে সাক্ষাৎ করি, কথা বলি। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে নবী আসে না নাই? আমার আপনার চোখ নাই, সেটা চোখের দোষ, কিন্তু আমার রসুলের দোষ না।
কি কথা বলেন ঠিক কিনা? সূর্য আকাশে উদিত হয়, অন্ধ যদি সূর্য না দেখে তাহলে সূর্যের দোষ না। আমাদের হাফেজ সাহেব যিনি আছেন, মাদ্রাসা পরিচালনা করেন, আমার ভাইটা অন্ধ, তার দিনও যেমন রাতও তার কাছে তেমন। যদি বলেন হাফেজ সাহেব সূর্য কেমন, বলবে যখন দেখলামই না তাহলে কি হবে আর। বলে রাত কেমন, বলে সেটাও তো দেখলাম না। আমার দিনও যা রাতও তা আমার সবই সমান, কারণ আমি অন্ধ, আমি দেখি না। ঠিক আল্লাহর নবীর জায়গা নবী আছে, আমাদের চোখের জায়গা চোখ নাই। আল্লাহর নবী স্বপ্নে এসে বলেন, হে মালিক ইবনে দিনার, খোদার রহমত থেকে বান্দাকে নিরাশ করতে কে তোমাকে অনুমতি দিয়েছে বলো? তুমি কেন বলছো তারে আল্লাহ মাফ করবে না? মালিক, তুমি আমার সমরকন্দির কাছে যাও, সকালবেলা যায় তারে সুসংবাদ দিবা, আল্লাহ সমরকন্দির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। না না, একসাথে বলেন আল্লাহু আকবার। তবে তাকে মাফের সুসংবাদ তুমি তারে দিবা, কিন্তু আরো একটা দুঃখের সংবাদ তারে দিবা, আল্লাহ তারে মাফ করছে বটে, কিয়ামতের ময়দানে আদালত বসবে। কি বসবে? জোরে বলেন, আরো জোরে। সুদের টাকা যারা খায় আদালত হবে কি হবে না? ঘুষ যারা খায় আদালত পড়বে কি পড়বে না? অন্যের সম্পদ যারা মেরে খেলো, দুর্নীতি যারা করলো, বলেন আদালতে, আল্লাহর আদালতে ধরা পড়বে কি পড়বে না? সারণ নাই, বাচন নাই, উপায় নাই, উপায় নাই। আল্লাহু আকবার, আল্লাহর আদালতে ধরা পড়বে। আল্লাহর নবী বললেন, মালিক রে, তুমি মুহাম্মদ ইবনে হারুনকে বলবা কিয়ামতের ময়দানে আল্লাহ একটা পশুর পর্যন্ত বিচার করবে। কেমন বিচার হবে জানেননি? একটা সিংওয়ালা সিং ছাড়া প্রাণীরও বিচার হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলবেন হুজুর সেটা আবার কি? আজকে বলে দিয়ে যায়, আপনারা সবাই বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন, কিন্তু সেই দিন গরু ছাগলের বিচার হবে। আল্লামা ইমাম সুয়ুতি মাসালিকুল হুনাফার মধ্যে লেখেন, কিয়ামতের ময়দানে বিচার হবে। উত্তর পাড়ার গরু দক্ষিণ পাড়ার গরুর বিরুদ্ধে মামলা করবে, ইয়া রাব্বি, দুনিয়ার আদালত আমাদের জন্য বসে নাই, মাতব্বর সর্দার ছিল না, দক্ষিণ পাড়ার গরু আমাকে মারছিল, আল্লাহ আজকে বিচার করে দেন। আল্লাহ বলবেন, তোমার যেইভাবে মারছিল তুমি আজকে সেইভাবে তারে মেরে বিচার প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহ সেই দিন গরুরে গুতাইবে, মোরগ মুরগারে ঠুকরাবে, কুত্তায় কুত্তারে কামড়াবে, বাঘে কামড়াবে, শিয়াল বাঘেরে মারবে, হরিণ বাঘেরে পিটাবে। আল্লাহ সেই দিন বিচার করবে। কিন্তু শুনে যান, বিচার করার পরে পশু পাখিরা সেই দিন মাটি হয়ে যাবে, তারা মাটির সাথে মিশে যাবে। আর নাফরমান যারা সেই দিন হাতের গোশত কামড়ায় কামড়ায় টেনে ছিঁড়ে ফেলবে, আর বলবে, ইয়া রাব্বি, মানুষ না হয়ে যদি গরু ছাগল হইতাম তাহলে কতই না উত্তম হতো। আমরা কেন মানুষ হইলাম, কেন মানুষ হইলাম, কেন মানুষ হইলাম? গরু ছাগল হইলে অন্তত আজকে মাটি হয়ে যেতে পারতাম। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, দয়াল নবীর চরণ ভিনে উপায় নাই। ঠিক কিনা? দয়াল নবীর চরণ ভিনে উপায় নাই। সেই কঠিন দিন আসবে, বড় ভয়াবহ দিন, বড় কঠিন। আল্লাহর নবী বললেন, মালিক, তারে আল্লাহ মাফ করছে, কিন্তু আল্লাহর আদালত বসবে কিয়ামতের ময়দানে। সমরকন্দির মা সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করবে, আল্লাহ বিচারক, আর আসামি হবে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। রে মালিক, তুমি যে বলবা আল্লাহর আদালত বসবে, সে আদালতে আল্লাহ রাব্বুল আলামিন সমরকন্দির মায়ের পক্ষে রায় দিবে, সমরকন্দির বিরুদ্ধে আল্লাহ রায় দিবে। তবে একটা বিচার কিয়ামতের ময়দানে সমরকন্দির হবে,
কি বিচার হবে সেটা আমি পরে আপনাদেরকে বলতেছি, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। হাশারের মাঠে বিচার অবশ্যই হবে, অবশ্যই আল্লাহর আদালত বসবে। আমার রব বললেন মালিক ইয়াউমিদ্দিন, বসেন, একটা লোক উঠবেন না, বসেন, দোয়া করে যাবেন। দোয়া ছাড়া গেলে বাবা মা কবর থেকে আপনার বিরুদ্ধে বদদোয়া করবে, কারণ এখানে উদ্দেশ্য হলো দোয়া। দোয়াই যদি না হয় তাহলে সর্বনাশ হয়ে গেল। আমি চুয়াডাঙ্গা গেছিলাম এক মাহফিলে ওয়াজ করার জন্য বহু বছর আগে। লোকেরা বললো হুজুর আগামী বছর আবার আসবেন। আমি বললাম না, আমার সময় হয় না। তখন পদ্মা সেতু ছিল না, এই ফেরি পার হয়ে জামজটে বিরাট কষ্ট করে যাওয়া লাগতো। আমি বললাম না, অনেক বড় কষ্ট, আর আসা যাবে না। বলতে যে হুজুর গত বছর এক হুজুর আনছিলাম, 3 দিন তফসির করছে আর খালি বলছে বেদাত বেদাত। শেষ পর্যন্ত মাহফিলের লাস্টে দোয়াও করে নাই, বলে এটাও বেদাত। বলে হুজুর আগামী বছর আপনি আসবেন, এই বছর আপনারা মাহফিল, আমরা মাহফিল করে তৃপ্তি পাইছি, এই বছর দোয়া হলো, গত বছর দোয়া হয় নাই। আমি বললাম না, আগামী বছর ওই হুজুরকে দাওয়াত দিবেন, সুন্দর করে 3 দিন তফসির করাবেন, লাস্টের দিন দুনিয়ার দোয়া খায়ের করবে না। শেষ পর্যন্ত গাড়িতে উঠাইয়া সুন্দর এক কাপ চা খাওয়াইয়া, ফল ফ্রুট খাওয়াইয়া গাড়ির মধ্যে বসে লম্বা করে সালাম দিয়ে বলবেন হুজুর আগামী বছরের জন্য প্রস্তুত থাকবেন, আগামী বছর আপনাকে আবার আসতে হবে, কিন্তু মামু দিবেন না। তো যখন হাদিয়া না দিবেন তখন সে ডাক দিবে, সভাপতি সব কোথায়, কোন জায়গায় আছেন, কি ব্যাপার, দাওয়াত আমারে কি দিছেন, গাড়ি খরচা টরচা কেন দিলেন না? তখন আপনারা বলবেন হুজুর নবীজি কোনোদিন ওয়াজ করে টাকা নেয় নাই, সাহাবীরা ওয়াজ করে টাকা দেয় নাই, সাহাবীরা ওয়াজ করে টাকা নেয় নাই, আমরা মইরা যাব কিন্তু আপনারে টাকা দিয়া বেদাত করব না। কথা কন না কে? দোয়ার দরকার আছে? কথা কন না কেন? দোয়ার দরকার। হাত উঁচু করে বলেন দোয়া লাগবে, দোয়া লাগবে। তাহলে দোয়া করে যাবেন তো ইনশাল্লাহ। হাত উঁচু করেন, জোরে উঁচা করেন, জোরে উঁচা করেন, 10 মিনিট টাইম, বেশি না। হাত নামান, হাত নামান। তাহলে একটু তাকবীর দেন, নারে তাকবীর। মাদ্রাসাটা অনেক কষ্ট করে ভাই পরিচালনা করে, আমার এই ভাইটার অনেক কষ্ট হয়। খুব মনোযোগ দিবেন বাবাজি, দোয়াটা অনেক বড় দামি। শেষ সময় 2টা কথা শুনে দিয়ে যাই। বলেন আল্লাহর হুকুম ছাড়া একটা ভাতের দানা আপনি আমি বেশি খাইতে পারবো? যারা আমাদের দেশ থেকে এই যে লক্ষ লক্ষ টাকা চুরি করিল, আচ্ছা বলেন তো আপনারা, এই প্রত্যেক দিন একটা হরিণ জবাই করেও যদি খাইতো তা ওই টাকা শেষ হয় না, কিন্তু বরাতে নাই। জোরে কর, বরাতে নাই। আল্লাহর বিধানের বাহিরে এক টুকরাও খাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য হালাল খান, কচু শাক দিয়ে খান, ডাল দিয়ে খান, শুধু ভর্তা দিয়ে খান, তাও হালাল খান। কি কথা কন না? কি খান? জোরে কর, জোরে 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 জোরে। আমাদের রিজিক দেয় কে? সূর্যের আলো, বৃষ্টি, ফসল, মাছ, ফল। তো আল্লাহ যদি আমাদেরকে দেয় তাহলে আমরা কি আল্লাহর জন্য কিছু দিতে পারবো না? এইবার আপনাদের দুর্বল দুর্বল লাগতেছে। যায় না, ভয় নাই, পকেট থেকে একটা টাকাও নিচ্ছি না, বোঝানোর জন্য বলতেছি। বাবাজি, সামর্থ্যবান হলে হজ করতে হয়, সামর্থ্যবান হলে বছরে যাকাত দিতে হয়। এটা আল্লাহর 2টা ফরজ, টাকার সাথে সম্পৃক্ত, অর্থের সাথে সম্পৃক্ত। সামর্থ্য হলে হজে যাবেন, না হয় যাকাত দিবেন। কিন্তু 5 ওয়াক্ত আজান হলে নামাজ পড়বেন, বছরে একবার রোজা রাখবেন। কিন্তু দানটা আপনি যখনই ইচ্ছা তখনই করতে পারেন। সাদকা যদি না দেন, যদি দেন তাহলে কি হবে? আল্লাহ বলছেন যদি দেও তোমার বালা থেকে বাঁচাবো, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবো, দুর্ঘটনা থেকে বাঁচাবো, 70 গুণ তোমার রিজিককে বাড়াবো। আচ্ছা বলেন, আল্লাহর একটা কথা কি মিথ্যা হবে? রসুলের কোন কথা কি জীবনে একটা মিথ্যা ছিল? সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। আমার রসুলের জীবনের একটা বাক্য মিথ্যা না। নবী যাহা বলেছেন তাহা হবে। আল্লাহ রসুল বলেছিলেন 30 জন মিথ্যাবাদী নবীর দাবি করবে, ঠিক তাই বলেছেন। আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের আগে নারীর সংখ্যা বেড়ে যাবে। বাংলাদেশে এক এক পুরুষের ভাগ্যে 4টে করে আছে।
হাইসেন না বাড়ি যায় কইলে আপনার আর ভাত রান্না বান্না হবেন না। আমি জানি এ কথা বাড়ি যায় কইেন না, এই পর্যন্তই থাক। এক একজনের ভাগ্যে 4টা কইরা বিপদ। পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বাড়বে। নারীরা নেতৃত্ব দিবে, মাতব্বরি করবে, সংসারের মাতব্বর হবে নারী। পুরুষ পিছে পিছে ভ্যানিটি ব্যাগ নিয়ে ঘুরবে। এই জোরে কর, এখন কি চলতেছে না? পুরুষ ভ্যানিটি ব্যাগ নিয়ে পিছে পিছে ঘুরতেছে, আর মার্কেট করতেছে নারী। দোকানদার খালি যদি দেখে ভাবি দারুণ কাপড় আনছি, 12টির কাপড়, 12টির একটা ধরে দিয়ে কয় ভাবি খুব সুন্দর লাগতেছে আপনারে। বউ হলো আরেকজনের, সুন্দর দেখে আর এক বেড়া। কথা কর না কেন? শেষ পর্যন্ত চলে গেছে। উচিত কথা বললে তো বেডির আমার টিয়া দিবেন না, আর এক জ্বালা আছে। এই ওঠেন কেন? দাদু, না দাদু হাসি দিছে রে, উঠার কায়দা নাই। অনেকে গোপনে গোপনে চলে গেছে, আমি খালি দেখতেছি এরকম, খালি বছর দিয়ে যা। আগে যতই যাও এখান থেকে পালাইতে পারবা, কিন্তু মরণ থেকে পালানোর কোন রাস্তা। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। কবর থেকে পালানোর রাস্তা না, এখান থেকে পালিয়ে যাবেন, কবর থেকে পালানোর সুযোগ নাই। বন্ধু পালায়েন না, 10টা মিনিট বসে যান, কথা শুনে যান। আল্লাহর কোরআন বলতেছে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। ও বান্দা, মরণ আসার আগেই তুমি আল্লাহর পথে তোমার সদকা, তোমার রিজিক থেকে দান করো। আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়েছি, স্ত্রী দিছি, সন্তান দিছি, জমি দিছি, খাবার দিয়েছি, ফসল দিলাম, তোমাকে যাহা দিলাম এর ভিতর থেকে তুমি সব আল্লাহ চাই নাই, কিছু অংশ তুমি আল্লাহর পথে তুমি ব্যয় করো, খরচা করো। যদি না করো, কিয়ামতের ময়দানে সেই দিন আফসোস করবে আর বলবে ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আফসোস করে বলবে না, আমাদেরকে আমার দুনিয়াতে পাঠান, আমরা বেশি বেশি করে সদকা দিব, বেশি বেশি করে দান করব। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, বেশি বেশি করে সদকা করব আর সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ ডাক দিবেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। এ বান্দা, ওয়ান টাইম চান্স, একবার যদি কবরে চলে আসো, ফিরে যাওয়ার আর সুযোগ নাই। হায়াত শেষ হলে দুনিয়াতে থাকার আর রাস্তা নাই, ঠিক না? বাদশাহ ক্যা ফকির হো, সবকো একই ঠিকানা। যমুনার চেয়ারম্যান মরে গেল, ওই যে আপনার বসুন্ধরার চেয়ারম্যান মারা গেল, বেক্সিমকো, এরপরে আপনার স্কয়ার, এরপরে বড় বড় কোম্পানির বড় বড় ধনী ধনীরা মারা যায়। আচ্ছা বলেন তো, কয়েকদিন আগেও কত বড় বড় ধনীরা মরে গেল। আপনারা বলেন, তাদের জন্য যে মাটি, মিসকিনের জন্য একই মাটি। যার হাজার হাজার কোটি টাকা আছে তার জন্য যে মাটি, যার 100 টাকা জমিনও নাই তার জন্য একই রকম মাটি। 3.5 হাতের 1 ইঞ্চি বেশিও হবে না, কমও হবে না। কি কথা কন না কেন? তাহলে এই দুনিয়ার জন্য আমরা কেন বাড়াবাড়ি করব?
আল্লাহ এই জন্য বলেন, বান্দা তোমার রিজিক থেকে তুমি দান করো, তোমার মউত আসার আগে তুমি দান করো, মৃত্যু আসার আগে তুমি আল্লাহর পথে খরচা করো, তোমার মউত আসার আগে তুমি দিয়ে দাও। যদি তুমি দান করো 70 গুণ আমি আল্লাহ তোমার রিজিক বাড়ায় দিব। দানের বিনিময়ে 70 গুণ বাড়াবো, বালা থেকে তোমারে বাঁচাবো, মুসিবত থেকে তোমারে বাঁচায় দিব, কঠিন বিপদ থেকে তোমারে বাঁচায় দিব। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ আমার, ওয়াজ আমি রাখছিলাম এক জায়গা, সমরকন্দির বিচার কিয়ামতের ময়দানে আদালত বসবে, মনে আসেনি আপনাদের? এই ওয়াজে আমি যাব, কিন্তু ছোট্ট করে আপনারা বুঝাইলাম মরণ আসার আগে আপনি কিছু খরচা করবেন আল্লাহর পথে। মাত্র 5টা মিনিট সময়ের ভিতরে আমার ভাইরা অনেক কষ্ট করে প্রোগ্রামটা করেছেন। এমন একজন 10 জন ব্যক্তি যারা নবীর আশারে মুবাশশির সাহাবীকে ভালোবাসেন, হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, হযরত তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে উসাদ বিন আবি ওয়াক্কাস, আবু উবাইদা ইবনে জাররাহ, সাঈদ ইবনে জুবাইর, এরকম 10 জন সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যাদের জন্য আল্লাহ জান্নাত দুনিয়ার থেকে সার্টিফিকেট দিয়েছিলেন। এই 10 জন সাহাবীর নামে একটা 1000 টাকা করে, 10টা 1000 টাকা। কোন কোন আল্লাহর বান্দা আছেন মাত্র 5 মিনিটে দিবেন যে হুজুর নগদ যদি থাকে তাহলে নগদ দিয়ে যাবেন। 1000 টাকা করে 10 জন সাহাবীর নামে, যারা দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেল, যাদের নামে কোটি কোটি আল্লাহর জাহান্নামী বান্দাকে আল্লাহ মাফ করে দিবে, কারণ তারা দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গিয়েছিলেন। এটা চারটিখানি কথা না, তাদের নামে মোহাব্বতে একটা 1000 টাকা দিবেন। আলমারউ মা মান আহাব্বা, নবী বললেন তুমি যারে ভালোবাসো কিয়ামতের ময়দানে তার সঙ্গে তোমার হাসর নাসর হয়ে যাবে। আপনি যদি এই 10 জনকে ভালোবাসেন